কোনো আপত্তি থাকবে আপনাদের? কোন সময় দেখবেন আমি এক পাশে সুন্নত পড়া শুরু করে দিয়েছি, আজকে দোয়া আমি পরে করব, এখন সুন্নত পড়তেছি আমি, কোনো আপত্তি থাকবে? এটা জানতে হয়, বুঝতে হয়। শরীয়ত যেটাকে সুন্নতে মুআক্কাদা বানায় নাই, ওটাকে আমি সুন্নতে মুআক্কাদা মনে করতে পারি না। ওটা সুন্নতে মুআক্কাদা না। যেটা মুস্তাহাব ওটা মুস্তাহাব, যেটা মুবাহ ওটা মুবাহ। শরীয়ত যেটাকে যে স্তরে রেখেছে সেই স্তরে রাখতে হবে। আর ইমাম সাহেব আজকে দোয়া করলেন না মানে একবারে সবাইকে নিয়ে একসাথে মোনাজাত করলেন না, তো এর মানে কি আমি নিজের দোয়া নিজে করবো না? করব, আমি করি, সুন্নতের পরে করি, সুন্নতের আগে করি, আমার দোয়া আমি করব। আমার জিকির যে কালিমাগুলো হাদিস শরীফে শেখানো হয়েছে ওগুলো আমি আদায় করব। কে আদায় করলো কি করলো না, কে আগে করতেছে কে পরে করতেছে, কে সংক্ষিপ্ত ভাবে করতেছে, ওগুলো তো আমার দেখার দরকার নেই। কারণ এটা তো ফরজ নামাজের জমাত না। ফরজ নামাজের জমাত তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের সঙ্গে শুরু হবে, সালামের মাধ্যমে ইমাম সাহেবের সঙ্গে কি হবে? শেষ হবে। দোয়া, বিশেষ করে ফরজ নামাজের পরে যে দোয়া, ওটা কি ওরকম যৌথ আমল, জমাতের আমল না। ওটা কখনো কেন অনেক সময় তো আমরা একসাথে করছি, এতেও আপত্তি নেই। আর আলাদা আলাদা নিজেরটা নিজে করলাম তাতেও কি আপত্তি নেই। বরং হাদিস শরীফ থেকে এটাই বুঝে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া যৌথভাবে সবাইকে মুসল্লিদেরকে নিয়ে নিয়মিত সবসময় করেছেন, এরকম বিষয়টা ছিল না, এরকম ছিল না। ওটাও আছে, ওটাও প্রমাণিত বিভিন্ন হাদিস থেকে। কিন্তু আমরা যেরকম মনে করি যে 5 ওয়াক্ত দৈনিক একবারে 5 নামাজের পরেই ছোট্ট একটা মুনাজাত ইমাম সাহেবের সাথে না দিলে মনে হয় যেন নামাজটাই অসম্পূর্ণ থেকে গেল, এই ধারণা কি না? ঠিক না। নামাজ তো সালামে পুরা হয়ে যায়। ও তাহরিমুহাত তাসলিম, সালাম হয়ে গেল, নামাজ শেষ, নামাজ কি হয়ে গেল? পুরো হয়ে গেল। বাকি আমল যার, বাকি আমল কি কখনো একসাথে করলেও আপত্তি নেই। যেমনটা উচিত ওইভাবে খরচ করে আল্লাহ। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, মন্দের উত্তর তারা মন্দ দিয়ে দেয় না, মন্দের উত্তর দেয় সুন্দর আচরণের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে। এরা বুদ্ধি নেই। অনেকগুলো গুণাবলী এই আয়াতে, 3টা কথা। আল্লাহকে রাজি করার জন্য যারা সবর করে, ধৈর্য ধারণ করে, 1, 2 যারা সালাত কায়েম করে, 3 যারা আল্লাহ রাস্তায় খরচ করে, 4 যারা মন্দের প্রতি উত্তর মন্দের মাধ্যমে নয়, মন্দের উত্তরে কি করে? তারা সুন্দর আচরণ করে, ভালো আচরণ। উলাইকা লাহুম উকবাদ দার, বুদ্ধিমান ব্যক্তি যাদের এই গুণাবলী, তাদের জন্য হলো আখিরাতের সুন্দর ফলাফল। সেটা কি? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ তাআলা আখিরাতে এই লোকদেরকে, বুদ্ধিমানদেরকে জান্নাত দান করবেন। এই জান্নাতে তারা প্রবেশ করবে, তাদের নেককার মা বাবা, নেককার দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যারা নেককার ছিল তারা প্রবেশ করবে জান্নাতে। তাদের স্ত্রীগণ, নেককার স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করবে। তাদের নেককার সন্তানগণ, কিয়ামত পর্যন্ত তার বংশধরের যত নেককার সন্তান তার বংশে এসেছে সবাই জান্নাতে প্রবেশ করবে। ওই মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ফেরেশতারা এসে তাদেরকে সালাম বলবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। দুনিয়াতে তোমরা সবর করেছো, সেই সবরের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাদেরকে এই শান্তির জান্নাত দিয়েছে। তোমাদের প্রতি সালাম।
সালামুন আলাইকুম বিমা সাবার ফানিমা আকবার। কত সুন্দর পুরস্কার আখিরাতের এই ফল, দুনিয়ার সবরের যে ফলাফল আল্লাহ দান করছেন, কত সুন্দর। প্রথম গুণ এই আয়াতে কি বলা হয়েছে? সবর। সবর কাকে বলে? সবর কাকে বলে? সবরের মধ্যে প্রথম কথা হলো আল্লাহ তাআলা আমাদের উপর যা ফরজ করেছেন মজবুতির সাথে ফরজটা আদায় করা, এটা হলো সবরের প্রথম কথা। ফরজ আদায় করার ক্ষেত্রে দৃঢ়তার পরিচয় দেওয়া। একদিন আদায় করলাম, একদিন করলাম না, কখনো করলাম কখনো করলাম না, একদিন করলাম আরেকদিন ছাড়লাম, এমন নয়। মজবুত থাকতে হবে। আল্লাহ যা ফরজ করেছেন, আল্লাহর ফরজ আদায়ের ক্ষেত্রে কি থাকা? মজবুত থাকা। এটা হলো সবরের প্রথম কথা। ধৈর্য, আমরা তো ধৈর্য মনে করি যে মুসিবত আসলে তখন ধৈর্য ধারণ করা, এটার নামই সবর। এটাও সবর, কিন্তু সবর শুধু এটা না। আল্লাহর ইবাদত এবং আল্লাহর আনুগত্যের মধ্যে মজবুত থাকা, দৃঢ় থাকা, এটা হলো সবর। আল্লাহ যা হারাম করেছেন ওই হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার ক্ষেত্রে মজবুত থাকা, এটা সবর। আর ইবাদতটা সুন্দরভাবে করা, নিয়মিত করা এবং সুন্দরভাবে করা, এটা সবর। নামাজ শুরু করলাম, কত দ্রুত শেষ করা যায় এই ফিকির, তাড়াহুড়া করে হুলস্থুল করে শেষ করে বলি, এটা সবর হল। ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্য নিজেকে ধরে রাখা, এটা সবর। বলা মুসিবত আসলে তখন হায় হতাশ না করে ধৈর্য ধারণ করা, যা হয়েছে আল্লাহর হুকুমে কি হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছে ফিরে যাবো, বাস আল্লাহর ফায়সালার উপর আমি সন্তুষ্ট। এই মুসিবতের সময় আমার কি করণীয় এটা আমি জানবো, জেনে সেটার উপর আমল করব। হালাতের কারণে, পরিস্থিতির কারণে হাত পা গুটিয়ে বসে যাবো, আয়তাস করতে থাকবো, হীনমন্যতার শিকার হবো, এটা সবর পরিপন্থী। সবরের দাবি হলো আমি স্থির থাকার চেষ্টা করব, যত বড় মুসিবতে এসেছে কি স্থির থাকার চেষ্টা করব, আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকব। তাহলে কয়টা কথা হলো সবরের মধ্যে? কয়টা কথা হলো? মোট চারটা কথা, তাই না? চারটা। আল্লাহর ইবাদত, আল্লাহ যা আমার উপর ফরজ করেছেন এই ফরজ আদায়ের ক্ষেত্রে মজবুত। দুই, ফরজগুলো নিয়মিত আদায় করা, সুন্দরভাবে আদায় করা। তিন, আল্লাহ যা হারাম করেছেন সেই হারাম থেকে, গুনার কাছ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। চার, বলা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এটার নাম কি? এই চারটা বিষয়ের নাম হলো সবর। সবর ছাড়া একজন বান্দা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে কি পারে না। সবর ছাড়া দিনদার হওয়া সম্ভব না, নেককার হওয়া কিনা সম্ভব। শয়তান তো মানুষের পিছনে লেগে আছে, জিন শয়তানও লেগে আছে, আর মানব আকৃতির শয়তানও কি লেগে আছে। পরিবেশ পরিস্থিতি, চারদিকের পরিবেশ যদি ইমানের পরিবেশ না হয়, দিন ইমানের পরিবেশ না হলে পরিবেশটাও দিনের ক্ষেত্রে বাধা হয়ে যায়।
মানুষ যতই আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের লাইনে অগ্রসর না হতে পারে, সেটার জন্য অনেক ধরনের বাধা। যে কোনো বাধার কারণে যদি আমি কাফের হয়ে যাই, দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়, তাহলে ইবাদত করা সম্ভব হবে? আমল করা সম্ভব হবে? গুনার দিকে টেনে নেওয়ার জন্য তো কত কিছুই আছে। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, চারদিকের পরিবেশের আকর্ষণ, গুনার দিকে টেনে নেওয়ার জন্য গুনার একটা স্বাদ, গুনার একটা কি স্বাদ, গুনার প্রতি আকর্ষণ, এটা বড় বেয়াদি। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ, ঈমানের প্রতি, নেক আমলের প্রতি আমার আকর্ষণ সৃষ্টি করে দেন আমার অন্তরে, গুনার প্রতি আমার অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন, গুনার প্রতি যাতে আমার অন্তরে কোনো আকর্ষণ না থাকে। এটা দোয়া, হাদিসের দোয়া। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফী কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহ আমাদের অন্তরে ঈমানের মহব্বত দান করেন, ঈমানকে আমাদের কাছে ভালো লাগিয়ে দেন, অন্তরে ঈমানের প্রতি আমাদের অন্তরে ঈমানের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কুফর, শিরক, পাপাচার, ফাসিকি, এসব কিছুর প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে, আমাদের অন্তরে যাতে এগুলোর প্রতি কোনো ধরনের কোনো আকর্ষণ না থাকে। তো এখন আমি গুনাহ থেকে বাঁচতে হলে মজবুত থাকতে হবে। শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলে যদি আমি কাফের হয়ে যাই, তাহলে কখনো গুনাহ থেকে কি বাঁচতে পারবো? এগুলোর নাম হলো সবর। নেক কাজ করতে কষ্ট হচ্ছে, এই কষ্ট সয়ে নিতে হবে। এই কষ্ট কি সয়ে নিতে হবে, বরদাস্ত করতে হবে এই কষ্ট। কষ্ট হলো আমি নেক কাজ ছাড়বো না। গুনার প্রতি আকর্ষণের কারণে গুনাহ থেকে বাঁচা কঠিন, গুনাহ থেকে বাঁচা অনেক কষ্ট। মন চাইছে একটু এই কাজটা না করলে কেমন লাগে, মনকে মানানো যায় না, মনকে মানাইতে হবে, এই কষ্ট মেনে নিতে হবে। যতই কষ্ট হোক আমি গুনাহ করবো না। এই যে কষ্ট, অনেক কাজ করার কষ্ট, আসলে কিন্তু কষ্ট না, এগুলো আমার ঈমানের দুর্বলতার কারণে আমার কাছে এক কাজ কষ্ট মনে হয়। ঈমানের দুর্বলতার কারণে গুনার কাজ ভালো মনে হয়, সহজ মনে হয়। নাউযুবিল্লাহ। গুনার কাছ থেকে বেঁচে থাকা, দূরে থাকা, এটা তো কঠিন মনে হয়, কষ্ট মনে হয়, ঈমানের দুর্বলতার কারণে। ঈমান মজবুত হলে কোনো বিষয় না, ঈমান মজবুত হলে গুনাহ থেকে বেঁচে থাকা একেবারেই সহজ, নেক আমল করা একেবারেই সহজ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নেককার হতে হলে কষ্ট করতে হবে, কষ্ট করো। সালামুন আলাইকুম বিমা সাবারতুম। দুনিয়াতে যদি এই কষ্টটা মেনে নাও, নেক কাজের উপরে মজবুত থাকার কষ্ট আর গুনাহ থেকে বেঁচে থাকার কষ্ট, এই কষ্ট যদি মেনে নাও দুনিয়াতে, তাহলে আখিরাতে শান্তি আসবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। দ্বিতীয় গুণটা বলা হয়েছে কি? আকামুস সালাত, সালাত কায়েম। বুদ্ধিমান মানুষ কি করে? সালাত কায়েম। বুদ্ধিমান কাকে বলে? এটা কোরআন থেকে শুনতে হবে। বুদ্ধিমান কাকে বলে? কোরআন থেকে শুনতে হবে, হাদিস থেকে জানতে হবে, নবীজির সিরাত থেকে জানতে হবে। বুদ্ধিমান হতে হলে প্রথম কথাই কি? ঈমান। প্রথম কথাই কি? ঈমান।
মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় তো কোরআনে বলা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। মুমিনের পরিচয়, মুমিনের পরিচয় তো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। নেক আমল করে যদি ভালো লাগে, তো নেক আমলের তৌফিক হয়েছে, নেক আমল করতে পেরেছে, মনটা ভালো লাগে। গুনাহ হয়ে গেছে, মন খারাপ লাগে, কিভাবে পাপ হয়ে গেল, এই পাপটা কিভাবে আমি করে ফেললাম, খারাপ লাগে। নেক আমল হলে ভালো লাগে, গুনাহ হয়ে গেলে কি লাগে, খারাপ লাগে। এটা মনের পরিচয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি উল্টা হয়, নেক আমল হয়েছে, এখন খারাপ লাগে, আরে আমি এটা কেমন বলবো, এটার ব্যাখ্যা দাঁড় করানো শুরু হয়। হ্যাঁ, সঙ্গীতের শিক্ষক প্রাইমারি থেকে সঙ্গীতের শিক্ষক নিয়োগের ফাঁসলা হয়েছিল না, প্রজ্ঞাপনতে দাঁড়িয়ে হয়ে গেছে, ওই প্রজ্ঞাপন করে বাতিল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই প্রজ্ঞাপনটা যে প্রথমে যে প্রজ্ঞাপন এসেছিল শিক্ষক নিয়োগের পক্ষে, ওটা ছিল বাতিল নাকি, ওটা ছিল গুনাহ। পরে ওটাকে ইয়ে করা হলো, এই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন এসেছে, নিয়োগ দেওয়া হবে না। সেটা হলো নেক কাজ। সেটা কি, এই নেক কাজের উপরে খুশি হওয়া দরকার কিনা, কিন্তু ইচ্ছা অনিচ্ছায় কি কারণে ওটার উপরে খুশি থাকতে পারলাম, ব্যাখ্যা দেওয়ার কারণে হয়েছে, এই কারণে। আমরা ব্যাখ্যার দিকে না তাকাই, একটা নেক কাজ হয়েছে, ওটার জন্য ধন্যবাদ, ওটার জন্য মোবারকবাদ। ইমানের পরিচয় এটা। খারাপ কাজ হলে খারাপ লাগতে হবে, আরে কিভাবে গুনার কাজ হয়ে গেল, এই খারাপ কাজ হয়ে গেল, হারাম কাজ হয়ে গেল। নেক কাজের তৌফিক হয়েছে, নেক কাজের তৌফিক হয়ে গেছে, আল্লাহ শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। খুশি লাগবে, মানে খুশি অনুভব হবে নেক কাজের তৌফিকের কারণে। এটা হলো ইমানের পরিচয়। আল্লাহ তাআলা ইমানের এই আলামত আমাদের মধ্যে দান করে। বুদ্ধিমান কারা, যার মধ্যে ইমান আছে। বুদ্ধিমান কে, যার মধ্যে আখিরাতের ফিকির আছে। বুদ্ধিমান কে, যিনি খালেক এবং মালিককে চিনে, এই বুদ্ধিমান। আমার খালেক, আমার মালিক, আমার রব, তিনি একমাত্র মালিক। তার ইবাদত করা আমার উপরে কি ফরজ। সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি, ওয়া আকামুস সালাত। এটা বুদ্ধিমানের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছে। ওয়া আকামুস সালাত, তারা সালাত কায়েম করে। সালাত কায়েম, সালাত কায়েম করার অর্থ কি, আজকে এই কথা বলি। আল্লাহ হায়াতে রাখলে বাকি কথা পরে আলোচনা হবে। সালাত কায়েম করা মানে তো কোরআন কারিমে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা শুরুতেই আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়েছেন কি, যারা সালাত কায়েম করে, যারা কি মুত্তাকির পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা, তারা সালাত কায়েম। সালাত কায়েম করা মানে, সালাত কায়েম করা হলো সালাত যথাযথ আদায়। সালাত কি যথাযথ আদায়। যথাযথ আদায় কিভাবে হবে, আল্লাহ যত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তত ওয়াক্ত নামাজ আদায় করুন। কয় ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত ফরজ আদায় করুন। পুরুষরা মসজিদে জামাতে ঠিক আদায় করবে, এবং নামাজের যতগুলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আছে কি, হ্যাঁ, নামাজের কতটা শর্ত, কতটা রকম, ঠিক যেই তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখিয়েছেন, ওই তরিকায় নামাজ আদায় করা। এটা হলো ইকামতুস সালাত, সালাত কায়েম। কোন আমলকে যথাযথভাবে করা, নিখুঁতভাবে করা, নিয়মতান্ত্রিক ভাবে করা,
এটাকে বলে কায়েম করা। আরবি ভাষা তো, আরবি ভাষা থেকে তো বুঝতে হবে কি শব্দের কি হবে। একামত, নামাজের একামত বলে না মুয়াজ্জিন সাহেব, আপনি একামত বলেন কেন? মানে সালাত কায়েম করা হবে এখন, ওটা জানাচ্ছেন, জানানো দিচ্ছেন। কি করবেন তো বললো হয় ভাই নামাজ ছিল তো দাঁড়ান না, শরীয়ত ওভাবে শিখায় নাই। শরীয়ত শিখিয়েছে বাস আল্লাহ আকবার থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আযানের কালিমাগুলো একামতের মধ্যে কত সালা অতিরিক্ত আছে ওই বলো। এই একামতের মাধ্যমে মানে বুঝি এখনই সালাত শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। তো এটা মানে হলো একামতুস সালাত। কেন? শব্দটার মধ্যে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আমলটা তুমি যথাযথ করো, ধ্যান ধ্যান করো না। করলে করলাম, কোন রকম যান ছাড়ালাম, এরকম সুন্দরভাবে খুশি খুদের সাথে সুন্নত মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে মুক্তি করো। আদেশ এগুলো শিখা দরকার না, জানা দরকার না? জানো। সালাতের মশালা আমাদেরকে জানতে হবে, সালাতের নিয়ম শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে কি শিখিয়েছেন, কোথায় কি বলতে হবে, কোন আমল কিভাবে করতে হবে। তাকবীরে তাহরিমা, এখান থেকে নামাজ শুরু। নামাজের প্রস্তুতিমূলক কিছু কাজটা আগে আছে, মূল নামাজটা শুরু হয় তাকবীরে তাহরিমা, তাহরিমু হাত তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের ইহরাম তাকবীর। নামাজের হজের যেরকম ইহরাম আছে, নামাজেরও কি আছে ইহরাম। নামাজের ইহরাম হলো কি? এই জন্য এটার নাম হলো তাকবীরে তাহরিম। নামাজের বাইরের যাবতীয় কর্মকাণ্ড এখন নিষেধ, সব হারাম হয়ে যাচ্ছে। তাকবীরে তাহরিম, আল্লাহ, এটা উচ্চারণ কিভাবে হলো? আল্লাহু আকবার, উচ্চারণটা শুদ্ধ হইতো। হাত উঠাবো, হাত বন্ধ, তারপরে শোনা একবারে সালাম পর্যন্ত নামাজের কাজ। তাহরিম হাত তাকবীর ওয়া তাহলিল হাত তাসলিম। আসসালামু আলাইকুম বলে দুদিকে সালাম ফিরানোর পর এখন নামাজের ইহরাম শেষ হলো, নামাজ সমাপ্ত হলো। তাকবীরে তাহরিমের আগের কাজগুলি কি কি, ওগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সালামের পরে কি কি কাজ তাও শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের পরে ইস্তেগফার করো, যেমন আমাদের দরকার ছিল। আল্লাহর ইবাদত যত সুন্দর করে করার দরকার ছিল অত সুন্দর করে আমি করতে পারিনি, ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি চাও আল্লাহর কাছে। শান্তি তো দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, সুন্দর জীবন, শান্তির জীবন আল্লাহর কাছে কামনা করো। এই নামাজ সালাম ফিরানোর পর, ফরজ নামাজ যখন সালাম ফিরাও তখন দোয়া কবুলের বিশেষ সময়। পুরো নামাজের ভিতরে আছেন, কিন্তু নামাজের সালাম ফিরানোর পর এটা দোয়া কবুলের সময়। এই সময় এই শান্তির দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে দোয়া এসব কবুল হয়, যা দোয়া চাও করো, নিজের মতো নিজে দোয়া করো। আনুষ্ঠানিক দোয়া, প্রাতিষ্ঠানিক দোয়া, যে ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে আমি হাতে যাবো, ওনার সঙ্গে হাত মারবো, উনি ধরে কিছু বলবেন, আমি আনন্দ বলবো, এটার নামই দোয়া। এটা হলো দোয়ার একটা পদ্ধতি। দোয়ার অনেক পদ্ধতির মধ্যে এটা কি একটা পদ্ধতি। দোয়া আপনি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময় আপনার যা আল্লাহর কাছে চাওয়ার আছে আপনি নিজে নিজে চাইতে থাকেন, হাত উঠান, হাত উঠিয়ে নিজে নিজে দোয়া করতে থাকেন। ইমাম সাহেব দোয়া
আজকে করলেন না বা করেছেন কিন্তু হাত উঠানো ছাড়া করেছেন, উনি সংক্ষিপ্ত করেছেন না লম্বা করেছেন, ওগুলো আপনার দেখার দরকার। আপনার দোয়া করে। এবং নামাজের ফরজ নামাজের পরে সেটা দোয়ার বিজ্ঞানী কিছু আজকাম জিকিরের কালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওগুলো পড়ার মতো, কিন্তু আমরা খেয়াল করি না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা একটা দোয়া, জিকির, শুরুর অংশ জিকির, শেষের অংশ দোয়া। এটা পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, নিজে পড়তেন এবং পড়ার জন্য তালকিন করেছেন, উৎসাহ প্রদান করেছেন। কাছাকাছি আরেকটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুল নি'মাতু ওয়া লাহুল ফাযলু ওয়া লাহুস সানাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। একটু লম্বা দোয়া, কিন্তু শিখার চেষ্টা করলে কি শিখা সম্ভব হবে না? সম্ভব হবে। এটা পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তিনকুল পড়ি, কত দো। আর ওটা তো আতই 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রতি ফরজ নামাজের পরে যে ফরজ নামাজের পরে সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা পড়ে এই সমস্ত আমল করতে পারি। সুন্নতে মুআক্কাদা বেশি দেরি না করে ভালো। আগে করলে কোনো সমস্যা, সুন্নতের আগেও যদি আমি আমলগুলো করে ফেলি তাতে কোনো আপত্তি। এই যে একটা আনুষ্ঠানিক পদ্ধতি হয়ে গেছে আমাদের, সালাম ফিরানোর পরে ছোট্ট একটা মোনাজাত, ইমাম সাহেব বিভিন্ন ইমাম সাহেবের সঙ্গে উনিও ছোট্ট মোনাজাতটা দিয়ে বাস দাঁড়িয়ে গেল, সুন্নত পড়লাম বা বের হয়ে গেলাম। হয়তো মোনাজাতের সাথে ভালো চলে যায়, মোনাজাতটার ফরজ নেই। সালাম ফিরানোর পরে একটু যদি উঠে চলে যেতে চান যেতে পারেন, কিন্তু সুন্নতে মুআক্কাদা ঘরে গিয়ে হলে পড়বেন। সুন্নতে মুআক্কাদা ঘরে গিয়ে হলে কি পড়বেন, বাদ পড়বেন না। জুমার আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার পরে কমপক্ষে 4 রাকাত, আরো 2 রাকাত পড়লে 6 রাকাত, 4 রাকাত তো বটেই। এগুলো সুন্নতে মুআক্কাদা, ফরজ না, ওয়াজিব না, কিন্তু সুন্নাত মানে মুস্তাহাব পর্যায়ের সুন্নাত, তাকিদপূর্ণ সুন্নাত। এগুলোর গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য তো এগুলো নামে হলো আরবিতে এগুলো নামে হলো সুন্নতে রাতেবা, সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতেবা বলা হয় জন্য করে নিয়মিত করার মতো। তো নামাজের পরে সালাম ফেরানোর পরে যেই দোয়া এবং জিকিরের কালিমাগুলো আছে এগুলো শেখার চেষ্টা করবো, পড়ার কি চেষ্টা করবো। আর আমার অনুরোধ হলো আমরা ওটা বন্ধ করে দিই, দোয়ার মধ্যে মুকাব্বির দোয়া, হ্যাঁ এটা সেও নিলে মানে দোয়া শুরু হলো তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে বলেন, এবং শেষে কি আমিন বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ, দোয়ার মধ্যে মুকাব্বির হওয়ার দরকার নেই। নামাজের মধ্যে যদি অনেক বড় জমাত মাইক থাকলেও প্রয়োজন হয় একটু জোর করে আরো জনে বললে সবাই ওটা শোনে, সেজন্য নামাজের মধ্যে মুকাব্বির ওটা ঠিক আছে। দোয়ার মধ্যে মুকাব্বির হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দোয়া তো জমাতের আমল না, এটা জমাতের আমল না, এটা যার আমল। একসাথে হলে নিষেধ নাই, কিন্তু একসাথে হওয়ার কোন এরকম বিধানও দেওয়া হয় না যে সবাই একসাথে শুরু করো একসাথে শেষ করো। একসঙ্গে হতে পারে, আলাদা হতে পারে, শুরু একসাথে হলো, শেষ এক একজনের এক একটা হলো। আমার দেওয়া পুরো আমি করতে থাকি, ওইদিকে যদিও আমি বলে ইমাম সাহেব দোয়া শেষ করে দিয়েছে, আমার আল্লাহর কাছে আরো তাওয়ার আছে, আমি তাতে থাকি।
ওনার আমিনের সঙ্গে আমিও শেষ করে দিতে হবে দোয়া, এটা জরুরি না। সঙ্গে শুরু করা, একসঙ্গে শুরু করাও জরুরি না, একসঙ্গে শেষ করাও কিনা জরুরি। আর আমি দোয়া করছি, উনি যদি একটু আওয়াজ করে উচ্চস্বরে দোয়া করতেন, সেই দোয়াতে আমি আমিন বলতে পারি, আর না হয় আমি নিজের দোয়া নিজে করতে কি আমিন বলতে একটু খেয়াল করে বলতে হয়, কোথায় আমিন বলবে কোথায় কি বলবে। দোয়ার অর্থ যদি জানা না থাকে তো জায়গা মতো হয় না। আমিন যেন দোয়ার অর্থটাও কি জানা দরকার, শিখা দরকার, তাহলে আমিন আপনি জায়গা মতো বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা দোয়া। এখানে আমিন বললে একটা ব্যাখ্যা হয়, হতে পারে, কিন্তু সুন্দর হলো রব্বানা যালামনা পরে হলো তুমি বললে ঠিক, আল্লাহ ঠিক, অবশ্যই। আসলে এরকম জুলুম আমি আমার উপর করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নেই, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। কথা ঠিক, আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করেন। আমিন বলতে পারেন এই হিসাবে, এটা অর্থ তো এটাই যে আল্লাহ আপনি ক্ষমা করেন, সেটার উপর আমি আমিন বলি। আমিন দোয়া যেটা আল্লাহর কাছে চাওয়া হয়, ওই কথার উপর আমিন মানে আল্লাহ আপনি কবুল করেন। যিনি জোরে দোয়া করছেন উনি যা আপনার কাছে চাইলেন আমিও তা চাই, আপনি দোয়া ওনার জন্য, আমার জন্য, টোটাল মুসলমানের জন্য কি করেন, কবুল করেন। ওটা হলো আমিন। তাহলে আজকের আলোচনা থেকে অতিরিক্ত আমরা বুঝলাম যে সবসময় জুমার নামাজের 2 রাকাত নামাজের পরে খতিব সাহেব হাত উঠে মোনাজাত দিবেন, জোরে আওয়াজ করে মোনাজাত দিবেন, আর আমরা সবার সঙ্গে দোয়া করতে থাকবো। এই পদ্ধতি কি জরুরি? এই পদ্ধতি কিনা জরুরি না। হঠাৎ কোন সময় দেখবেন আমি সালাম ফিরানোর পরে নিজের দোয়া নিজে করতেছি, নিজের দোয়া নিজে করতেছি, নিজের জিকির না। কোনো আপত্তি থাকবে আপনাদের? কোন সময় দেখবেন আমি এক পাশে সুন্নত পড়া শুরু করে দিয়েছি, সুন্নত পড়া শুরু করে দিয়েছি, আজকে দোয়া আমি পরে করব, এখন সুন্নত পড়তেছি আমি। কোনো আপত্তি থাকবে? এটা জানতে হয়, বুঝতে হয়। শরীয়ত যেটাকে সুন্নতে মুআক্কাদা বানায় নাই, ওটাকে আমি সুন্নতে মুআক্কাদা মনে করতে পারি না। ওটা সুন্নতে মুআক্কাদা না। যেটা মুস্তাহাব ওটা মুস্তাহাব, যেটা মুবাহ ওটা মুবাহ। শরীয়ত যেটাকে যে স্তরে রেখেছে সেই স্তরে রাখতে হবে। আর ইমাম সাহেব আজকে দোয়া করলেন না, দোয়া করলেন না মানে একবারে সবাইকে নিয়ে একসাথে মোনাজাত করলেন না, তো এর মানে কি আমি নিজের দোয়া নিজে করবো না? করব, আমি করি, সুন্নতের পরে করি, সুন্নতের আগে করি, আমার দোয়া আমি করব। আমার জিকির যে কালিমাগুলো হাদিস শরীফে শেখানো হয়েছে ওগুলো আমি আদায় করব। কে আদায় করলো কে করলো না, কে আগে করতেছে কে পরে করতেছে, কে সংক্ষিপ্ত ভাবে করতেছে, ওগুলো তো আমার দেখার দরকার নেই। কারণ এটা তো ফরজ নামাজের জমাত না। ফরজ নামাজের জমাত তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের সঙ্গে শুরু হবে, সালামের মাধ্যমে ইমাম সাহেবের সঙ্গে কি হবে, শেষ হবে। দোয়া বিশেষ করে ফরজ নামাজের পরে যে দোয়া, ওটা কি ওরকম যৌথ আমল, জমাতের আমল না। ওটা কখনো আমরা কখনো কেন অনেক সময় তো আমরা একসাথে করছি, এতেও আপত্তি নেই। আর আলাদা আলাদা নিজেরটা নিজে করলাম তাতেও কি আপত্তি নেই। বরং হাদিস শরীফ থেকে এটাই বুঝে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে দোয়া যৌথভাবে সবাইকে মুসল্লিদেরকে নিয়ে নিয়মিত সবসময় করেছেন, এরকম বিষয়টা ছিল না, এরকম ছিল না। ওটাও আছে, ওটাও প্রমাণিত বিভিন্ন হাদিস থেকে। কিন্তু আমরা যেরকম মনে করি যে 5 ওয়াক্ত দৈনিক একবারে 5 নামাজের পরেই ছোট্ট একটা মোনাজাত ইমাম সাহেবের সাথে না দিলে মনে হয় যেন নামাজটাই অসম্পূর্ণ থেকে গেল, এই ধারণা কি না? ঠিক না। নামাজ তো সালামে পুরা হয়ে যায়। ও তাহরিমুহা তাসলিম, সালাম হয়ে গেল, নামাজ শেষ, নামাজ কি হয়ে গেল, পুরো হয়ে গেল। বাকি আমল যার যার, বাকি আমল কি কখনো একসাথে করবো, আপত্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।